কাঁচামালের লাগাতার দাম বৃদ্ধি ও ঋণ জটিলতা সহ নানা কারণে কেরানীগঞ্জের ডকইয়ার্ডগুলোতে কমছে জাহাজ তৈরির সংখ্যা। 2 বছর আগেও বছরে 22টির মতো জাহাজ নির্মাণ হতো এখানকার ডকইয়ার্ডগুলোতে। গেল বছর সেই সংখ্যা নেমে এসেছে 3টিতে। মালিকরা বলছেন, সম্ভাবনাময় এই শিল্প বাঁচাতে দরকার জরুরি সরকারি পৃষ্ঠপোষকতা। দাউদ হাসানের রিপোর্ট। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এমভি শতাব্দী 2 বছর আগে কেরানীগঞ্জের চেয়ারম্যান ডকইয়ার্ডে তৈরি হয় প্রায় 1600 টন ধারণ ক্ষমতার এই সমুদ্রগামী জাহাজ। কিন্তু এখন চাহিদার কারণে জাহাজের পরিসর বাড়ানো জরুরি, তাই চলছে আরও 400 টন ধারণ ক্ষমতা বাড়ানোর কাজ। ওয়েল্ডিং ও ফিটিংয়ের কাজও শেষ মুহূর্তে। জাহাজটি সংস্কারে ব্যয় হচ্ছে প্রায় 70 লাখ টাকা, যা অন্য কোনো দেশে করলে খরচ পড়ত কোটি টাকার উপরে। এখানে এখন বর্তমানে বেশিরভাগ রিপারিং বডির কাজ চলে, যেমন বিভিন্ন ধরনের লঞ্চ সার্ভিস, তারপর বিভিন্ন আইটেমের জাহাজ। বুড়িগঙ্গার তীরে পুরাতন জাহাজ মেরামতকে কেন্দ্র করে 1960 সালে গড়ে ওঠে ডকইয়ার্ড শিল্প। প্রসার ও পরিচিতি বাড়তে থাকলে এক পর্যায়ে শুরু হয় নতুন জাহাজ তৈরি। বর্তমানে এখানে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে অন্তত 60টি ডকইয়ার্ড। এ কাজে সরাসরি জড়িত প্রায় 50,000 শ্রমিক। বেশিরভাগেরই সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও দীর্ঘ অভিজ্ঞতায় শুধু নকশা দেখেই তৈরি করে ফেলতে পারেন মালবাহী, কার্গো বা যাত্রীবাহী জাহাজ। আমার লোক যারা আছে দেখেই বানায় পারবো, কোনো অসুবিধা নেই। মাসে একটা দুইটা হয়, প্রতি মাসে মানে 2 দিন আমরা ডেলিভারি দিতে হয়। একটা জাহাজ প্রথম ফিটিং করে, মানে জাহাজ তার গঠন তৈরি করে, গঠন তৈরি করার পরে তারপরে এখানে ঝালার কাজ থাকে, মানে একটা জয়েন্ট থাকে, ওই জয়েন্ট আমরা ঝেলে দিই। তারপরে এলো রঙের কাজ, তারপরে বডি পানিতে নামাই দিই। তবে করোনা মহামারীর প্রভাব ও লোহার দাম বাড়ায় গেল কয়েক বছরে অনেকটা কমে গেছে নতুন জাহাজ তৈরির কাজ। 2 বছর আগে কেরানীগঞ্জের বিভিন্ন ডকইয়ার্ড থেকে 22টি জাহাজ নির্মাণ করা হলেও গত বছরে এই সংখ্যা কমে দাঁড়ায় মাত্র 3টিতে। তাই এই শিল্প বাঁচাতে ঋণ সহায়তা সহ সরকারি বেসরকারি উদ্যোগ বাড়ানো দরকার বলে জানায় সংশ্লিষ্টরা। বর্তমানে শিপিং সেক্টরটা বেশ একটু বাধার সম্মুখীন বা যে কোনো বিপদের সম্মুখীন। শিপিং সেক্টরটা মুক্ত উপরে পড়ে আছে, যার জন্য নতুন জাহাজ নির্মাণ হচ্ছে না। মেরামত শিল্প একটু বাইরে গেলে খেয়াল করবেন একেবারে স্থবির। গত 6-7 মাস ধরে এই যে সাপ্লাই চেনের যে বিঘ্নতা ঘটেছিল তা কিন্তু আস্তে আস্তে কাটিয়ে উঠছে এবং আন্তর্জাতিক বাণিজ্যে জাহাজের চাহিদা কিন্তু আস্তে আস্তে আবার বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, জাহাজ তৈরি ও সংস্কার করে এখনও কেরানীগঞ্জের ডকইয়ার্ডগুলো থেকে বছরে আয় হয় হাজার কোটি টাকা। রাজধানীর প্রাণভ্রমর বুড়িগঙ্গা প্রাণ হারালেও তার তীরে চলছে এক নীরব শিল্প বিপ্লব। এ যেন বাংলাদেশের ভেতরে নতুন এক দেশ, যেখানে তৈরি হচ্ছে কোটি কোটি টাকা মূল্যের এসব জাহাজ। পাশাপাশি চলছে মেরামতের কাজও। সরকারি সহযোগিতা পেলে সম্ভাবনাময় ঘাটটিকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নিয়ে যাওয়া সম্ভব, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। দাউদ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।